আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। আজকে একটা নতুন রোগের সাথে আপনাদেরকে পরিচিত করে দেব। রোগটা হচ্ছে, দেখতে পাচ্ছেন এই যে এখানে ইন্ডিকেট করতেছে আইসিটা, এলইডিটা অবশ্যই দেখতে পাচ্ছেন। তো আসলে রোগটা হলো, আমার মোটরটা কি দেখতে পাচ্ছেন কিনা জানি না। তো রোগ হচ্ছে এই পর্যন্তই ওর খেলা শেষ। এই যে একটু ঘুরলো, এই পর্যন্তই, আর ঘুরবে না। তো আসলে এই রোগটা কেন হইলো বা কি কারণ হচ্ছে আপনাদেরকে একটু চেষ্টা করব দেখানোর জন্য। ঠিক আছে, ধন্যবাদ। তবে আমি একটু রোগটা সম্পূর্ণরূপে আমার কাছেও পরিচিত না, তো আমি একটু দেখব, দেখার পরে আপনাদেরকে অবশ্যই অবহিত করব। আসো ভাই, এটা কার কাছে আছে? মুন্সিগঞ্জ আছে, শিল মন্দির আছে, সদরের মধ্যে যেটা আছে এটা চলে না। ওটা আনছিল ইয়ার থেকে, হয়তো কোথাও থেকে আনছে, ওটা চলে না। তো ভাই, প্রথমে যেই রোগটা আগে আপনাদেরকে দেখালাম, এই রোগটার প্রথম হলো এটা পাওয়ার ফাংশনের প্রবলেম। 90% পাওয়ার ফাংশনের প্রবলেম, বাকিটা ফাংশনটা টেস্ট করে দেখবেন, তারপরে জানাবেন। তবে যে রোগ দেখবেন, এই রোগগুলো আসলে খেয়াল করবেন এই রোগের আওতার ভিতরে পড়ে কি না। তবে মনে রাখবেন, কাজ ভাই আমরা সবাই পারি, সবাই জানি। সবার সাথে শ্রদ্ধার সাথে সবার সাথে যোগাযোগ করবেন। আজকে আমি এক কাজে পারদর্শী, আরেকজন আরেক কাজে পারদর্শী, কিন্তু কাউকে কারোর সাথে কম্পেয়ার কখনো করবেন না। যারা আমার ইউটিউবের ভিডিও দেখেন, সবাই সবার জায়গায় বড়। তো অনেক ভাই, যদি কেউ ভালো কিছু জানেন অবশ্যই আমাকে দিবেন, জ্ঞান দিবেন। আর যদি ভালো কিছু না জানেন তাহলে আমার থেকে জ্ঞান নেবেন। আর ভাই, এগুলো হলো কাজের জগৎ, তো এক একজন এক এক কোয়ালিটির। কারোর বেশি টাকা আছে, কাজ নেই, কাজ জানে না। আবার কেউ কাজ জানে কিন্তু টাকা নেই। আর কাজগুলো সবাই সততার সাথে করবেন। কেউ কখনো অসততার সাথে কেউ কাজ করবেন না, কোনো মানুষকে ঠকাবেন না। কোনো কাজ করাতে আসলে কেউ কাউকে ঠকাবেন না। অবশ্যই সময় দিবেন, শ্রম দিবেন, কাজ শিখবেন। বা এগুলো হলো কাজের সিস্টেম। কাউকে যদি আপনি সময় না দেন, আপনি কাজ করতেও পারবেন না, শিখতেও পারবেন না। সময় দিবেন। আর ইউটিউবের ভিতরে, ইউটিউব থেকে দেখে অনেক ভাই আমাকে ফোন করেন এবং আমার কাছে কাজের সাজেশন চান। সেই ভাইদের উদ্দেশ্য করে বলবো, অবশ্যই আপনাদেরকে আমি মনে করেন একমাত্র রাতে ছাড়া, ধরেন রাত 9টার পরে আমাকে ফোন দিলে হয়তো পাইতে পারেন, নাও পাইতে পারেন, কিন্তু এছাড়া আমাকে সারাক্ষণই পাবেন। তবে কেউ যদি 10% কাজ জানেন, তাহলে আরও 10% শেখার জন্য আমাকে ফোন করবেন। কেউ যদি ভাই মিটারটা ধরতে না জানেন, সেই ভাই যদি আমাকে ফোন করেন, আমি আপনাদেরকে বলতে পারবো, কিন্তু আপনার সমাধান কিন্তু পাবেন না। যেরকম গত 3 দিন আগে হতে পারে, 2 দিন আগে হতে পারে, এক বেচারা আমাকে ফোন করলো, ভাই আমি এই সমস্যায় আছি। তখন সমস্যার জন্য বেচারা কইলাম, তো হোয়াটসঅ্যাপে আসো, হোয়াটসঅ্যাপে এসে আমাকে ফোন দিয়ে কথা বলো। বেচারা মিটারের নেগেটিভ কোনটা পজিটিভ কোনটা এটাই চিনে না। আবার আমাকে বলে যে ভাই উল্টা ট্রানজিস্টার কোনটা, বাউ ট্রানজিস্টার কোনটা। ট্রানজিস্টার নাম বলতে পারছে, কিন্তু উল্টা কোনটা বাউ কোনটা এটা আমাকে বলতে পারতেছে না। আমি বলে Y1, উনি বলে আমি G1 পাইছি ভাই, Y1 তো নাই। কিন্তু আমি কি তাকে বলবো যে এখানে নাই? যেখানে আছে সেখানকার কথা তো বলি, কিন্তু এখানে বেচারা বলতে পারে নাই বা জানে না। এই জন্য আর কি ভাই, অনেক সময় নিছে, প্রায় 2-2.5 ঘন্টা সময় নিছে। কিন্তু ভাই আমিও তো কাজকাম করি। 2-2.5 ঘন্টার সময়টা আমি আপনাদের কমিটমেন্ট দেওয়ার কারণে 2-2.5 ঘন্টা সময় দিছি। কিন্তু ভাই আমি যদি কমিটমেন্ট আপনাদেরকে না দিতাম, তাহলে 2-2.5 ঘন্টা সময় আপনাদেরকে দিতাম না। তবে সেই ভাই যদি আমার ভিডিওটা দেখেন, অবশ্যই আপনি বুঝতে পারছেন ভাই। আর নতুন যারা আমার এই ভিডিওগুলো দেখেন, তারা অবশ্যই আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবেন এবং লাইক দিবেন, কমেন্ট করবেন, ভালো মন্দ মতামত জানাবেন। কিছু জানা থাকলে জানবেন, কিছু শেখার থাকলে আমাকে শেখাবেন। তবে ভাই, এই যে রেজিস্টারগুলো আপনি দেখতেছেন, এই রেজিস্টারগুলো, এগুলো কিন্তু পিনগুলো পুড়ে আছে। তো পিনগুলো যখন পুরা থাকবে, তখন অবশ্যই এগুলো
এগুলাকে একটু সিলা আওয়াজ যাতে রাং ঠিক মতন ধরে এরকম করবেন ভাই। কাজ তো কেউ মার্কেটেতে করে শিখে আসে না, দুনিয়াতে আসার পরে কোনো না কোনো ভাইয়ের মাধ্যমে একজন লোক কাজ শিখে একজন লোক স্বাবলম্বী হয়। এটা ভাই দুনিয়ার নেওয়ার রীতি এবং সবই। আর আরেকটা কথা বলতে, এটা ভাই আমার একটা অভ্যাস। আরেকটা কথা এটা হলো আমার অভ্যাস। তো এটা নিয়ে কেউ মন্তব্য করেন না ভাই, যে অভ্যাস মানুষ হলো অভ্যাসের দাস। যারা আমার এখানে কাজ শিখতে চাচ্ছেন বা শিখবেন, তারা অবশ্যই কুরবানি ঈদের পরে আমার সাথে যোগাযোগ করবেন এবং আসবেন। তবে আসার সাথে আমার ভিডিওগুলো ভালো করে দেখবেন, দেখে আমি কি বলি এগুলো আগে শুনবেন। আমার এখানে আসলে হিউজ পরিমাণ কাজ করতে হবে, মানে গাদার মতন খাটতে হবে। আমার এখানে কি কি শিখতে পারবেন? মোটর, কন্ট্রোলার, চার্জার, হ্যাঁ, ওয়ারিং, এই ধরনের ইলেকট্রনিক্সের যে কাজগুলো আছে একটা গাড়ির জগতে, এগুলো শিখতে পারবেন। কিন্তু ম্যানুয়াল কোনো কাজ ভাই আমি করি না, এগুলো শেখার জন্য কাউকে আমি আসতে বলবো না। আসার সাথে অবশ্যই বেডিংপত্র নিয়ে আসবেন থাকার জন্য। বেডিংপত্র নিয়ে আসবেন থাকার জন্য। আপনাদের থাকা খাওয়ার জন্য যে খরচটা হবে সেটাই আপনার দিতে হবে, এছাড়া অন্য কোনো খরচ দিতে হবে না। খরচ আমাকে দিতে হবে না, আপনি যেখানে খাবেন সেখানে থাকবেন সেখানে খরচ দিতে হবে। তো ভাই যে বিষয়টা হলো, ওই সমস্যাটা ছিল হলো পাওয়ারে, দেখলেনই তো, অল্প কোনোরকম একটু চলে, এরপরে চলে না। তো পাওয়ারে যেহেতু সমস্যা আছে, পাওয়ার ফাংশনটা তো এখান থেকে ডিস্ট্রিবিউশন হয়েছে। আরেকটা কথা বলে নেই ভাই, অনেকেই বলে যে ভাই ড্রাইভার সেকশন, আপনাদেরকে আল্লাহর হস্তে বলি, যদি কেউ জানেন ড্রাইভার সেকশন তাহলেই বললেন, আর যদি কেউ না জানেন তাহলে বললেন না। প্রত্যেকটা ফাংশনে প্রত্যেকটা ড্রাইভার আছে, প্রত্যেকটা ফাংশনেই প্রত্যেকটা ড্রাইভার আছে। এখন ওটা কিভাবে কাজ করে অনেকেই জানে, অনেকেই জানে না। একটা মসফেট, এই যে আমরা এখানে মসফেটগুলো 60 ভোল্টেজ ঢুকে, একটা মসফেট কাজ করে মাত্র অনলি 4 ভোল্টে, 4.5 ভোল্টের কাজ করে। 4.5 ভোল্টে মসফেটটাকে অন করে, আর বাকি যে ভোল্টেজটা দেখেন এই মসফেটটা সবসময় ডিউটি করে, 4.5 ভোল্টে মসফেটটা অন করে দেয়। হ্যাঁ, তো ভাই এইগুলো, এই ফাংশনগুলো, এই কথাগুলো, এগুলো সবাই বলবে না, সবাই জানে কিন্তু বলে না। আর যারা আমাদের তো ভাই শেখানোর ইচ্ছা মানুষকে, শিখে যদি আপনার বকুলা পেনিয়া চলতে পারেন ভালো, মনে মনে তো একদম করবেন যে না, ভাইয়ের উচিলে একটু কাজকাম শিখলাম। এটা হলো ভাই আমাদের লক্ষ্য। ভাই আল্লাহ তাআলা দুনিয়াতে আমাকে সৃষ্টি করছে, আমার রিজিক আমাকে দিছে, আপনার রিজিক আপনাকে দিছে, কারো রিজিক কেউ কখনো নিতে পারবে না। তা আপনি আমার থেকে কাজ শিখে গেলে যে আমার রিজিকটা আপনি নষ্ট করে দেবেন, এমনটা না ভাই। আল্লাহ তাআলাই দুনিয়াতে সৃষ্টি করছে, সবার রিজিক সবাইকে দিয়ে, দুনিয়ার থেকে নিবে একবারে এক দানা থাকা পর্যন্ত কেউ আল্লাহ দুনিয়া থেকে কাউকে নিবে না। ওর খায়া যেমনি হোক, ওর পিচকারিতে খাক আর চামিচ দিয়া খাক, ওই খাওয়ান শেষ হওয়ার পরে আল্লাহ দুনিয়া থেকে নিব, কারণ ওর দানা খাইব কে দুনিয়াতে। তো আপনি যদি আমার কাছ থেকে দেখে যদি কাজ শিখতে পারেন, আমার এখানে আইসা যদি কাজ শিখেন, এতে আমার 2 পয়সা ক্ষতি হবে না, বরঞ্চ লাভ হবে। কারণ লাভটা কী হবে, আপনি চলে হোক বলে হোক একবার হলেও আমার জন্য দোয়া করবেন, আল্লাহ আমার বাইরে ভালো রাখুক। ওইটাই হচ্ছে আমার জন্য দুনিয়াতে কামিয়াবি, ওইটাই আমার জন্য টাকা। হ্যাঁ, আপনাদের আর কোনো কিছুই না। তো ভাই আমি যে বিষয়গুলো কাজ করি, আমি কোনো ফেক কোনো কাজ করি না, রিয়েলভাবে কাজ করি। তবে যদিও আমার ভিডিওগুলো একটু লম্বা হয়, ধৈর্য সহকারে দেখবেন, বিরক্ত বোধ করবেন না ভাই। বিরক্ত বোধ যদি করেন যে বেটা বেশি কথা কয়, ভাল লাগে না, ওটা এটা ভাল লাগে না, তাইলে কিন্তু ভাই অনেক জিনিসটা হারাই দেবেন। অনেক জিনিস কি মানে এই কাজের জগতে যারা আছেন ওখান থেকে হারাই দেবেন। আমার জন্য একটু দোয়া রাখবেন, যদি আমার কাজ দেখে যদি আপনারা সন্তুষ্ট হন, ভালো হন, কোনো কাজ যদি ক্লিয়ার হয়, পারফেক্ট হয়, তখনই আমার জন্য একটু দোয়া করবেন। আর আমার যেই কাজটা দেখা, যেটাতে আপনি সাকসেস হয়েছেন, ওই ইয়াতে, ওই ব্লগে যায় আমাকে এটা একটু কমেন্ট করে দিবেন যে ভাই হ্যাঁ আপনার এটা দেখে কাজ হয়েছে। তবে মনে রাখবেন, আপনাদের যারা দোকানদারি করেন, কাউকে ঠকানোর চিন্তা মোটেও করবেন না। কাউকে ঠকাবেন তো ঠকে যাবেন। কাজের বিল অতিরিক্ত নেবেন না, কাজের বিল যেটা রিয়েল বিল, প্রয়োজনে হালকা কিছু বেশি নেবেন, এর বেশি নেবেন না, যাতে বেটার কষ্ট হয়, এরকম কোনো বিল নেবেন না, কেউ না।
শুধু আপনি একা না, আমি সবাইকে বলো। ও ভাই আপনি বলতে কাকে বুঝাইছি? আমার ইউটিউব চ্যানেলের সাবস্ক্রাইবার বন্ধুদের সবাইকে। ঠিক আছে ভাইরা? ভাই দুনিয়াতে আর কয়দিন থাকবেন, কাজকাম করবেন, ভালো করে আমোদ ফুর্তি করে খাইবেন দাইবেন, তবে নামাজ কালাম করবেন। যারা মুসলমান আমার ভাই চ্যানেলের সাবস্ক্রাইবার আছেন, আমার যারা ভালোবাসেন, একটু নামাজটা পড়ার চেষ্টা করবেন। জানি সবাই আমরা ব্যস্ত, নামাজের সময় আরও বেশি ব্যস্ত হয়ে পড়ি। তো ভাই মুসলিম হিসাবে আমাদেরকে নামাজটা পড়তে হবে। 5 ওয়াক্ত নামাজ আমাদেরকে অনেক কিছু পেরেশানির থেকে দূরে রাখবে। থাকবেন, খাইবেন ভালো। আল্লাহ তাআলা আপনাকে 24 ঘন্টা সময় দিছে। 24 ঘন্টার ভিতরে অন্তত আল্লাহ তাআলা চাইছে সব মিলে 1 থেকে 1.5 ঘন্টা। 1 থেকে 1.5 ঘন্টা আমরা এক জায়গায় যদি বলি যে না আজকে ইংলিশ কিছু শিখবো, স্পোকিং শিখবো ইংলিশ, সেখানে 1 থেকে 2 ঘন্টা এক বসাতে ক্লাস হয়ে যায়। তো ভাই যে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করছে, যে আল্লাহ আমাদেরকে দুনিয়াতে পাঠাইছে, এরও কিছু নীতিমালা আমাদেরকে দিয়ে দিছে। এই নীতিমালা অনুযায়ী যদি আমরা চলি, আমরা দুনিয়াতেও কামিয়াবি হব, আখিরাতেও কামিয়াবি হব। তো ভাই আমি চেষ্টা করতেছি এই কাজটা আপনাদেরকে সহিভাবে সুন্দরভাবে দেখানোর জন্য। আমার এই চ্যানেলটা, আমার এই ভিডিওগুলো অনেক বড় বড় ভাইয়েরাও দেখে, কারণ আমি তো এখান থেকে যেহেতু আমি চ্যানেলের মডারেটর, যেহেতু চ্যানেলের মালিক, তো সেক্ষেত্রে আমি তো জানতে পাই যে কোন ভাইয়েরা আমাকে দেখে, কারা সাবস্ক্রাইব করছে, কারা কী করছে না করছে। যারা যত বড় সাবস্ক্রাইবার তাদের নামে নোটিফিকেশন আসে, তাই না? তো দেখতে পাই আর অনেক ভাইয়েরাই আমাকে ভালোবাসেন, আমাকে সাবস্ক্রাইব করছেন, আমার চ্যানেলটা আপনারা দেখতেছেন। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ভাই। ভাইদের নাম তো সবাই নাম জানি না, কিন্তু জানি যে হয়তো কোনো ভাই আমাকে দেখেন। তো ভাই এই যে এখানে আমি ঝালাই করছি, ঝালাই করার পরে আপনাদেরকে আরেকটা কাজ হলো অবশ্যই জায়গাটা পরিষ্কার করা। এই জায়গাটা পরিষ্কার করা ভাই, একবার শর্ট করে ফেলাইলে ঠিক হইব, কিন্তু সময় তো নিব, আপনাকে তো খাটাইব অনেক, খাটতে খাটতে যান শেষ, তারপরে না সমাধান পাইবেন। কিন্তু আগে তো হয়রানি হয়ে নিলেন, তো এখন যদি আপনি লাইন দেওয়ার আগে আপনি দেখে নিলেন, তাহলে কিন্তু আপনার জন্য অনেক ভালো হয়ে গেল। সময় স্বল্পতা, সময় কম লাগলো, কাজও হয়ে গেল। তো ভাই অনেক কথা বলতে বলতে ভিডিওটা অনেক বড় হয়ে যায় ভাই, কেউ মনে কিছু নেন না, আর কেউ কিছু রাখবেন না আমার প্রতি। আপনাদের কাজের জন্যই বলি, আপনারা আমার ভিডিও দেখে যে আমার রুজি করে দিবেন বা আমি যে টাকা পাইলাম এমনটা না, ভাই আপনাকে জাস্ট একটা মনে আনন্দ ফুর্তি দেখলেন। আমি ভাবলাম যে আমার ভাইয়েরা আমার দেখে, চ্যানেলটা দেখে ওটা সেটা। তো ঠিক আছে, তো ভাই আমি লাইনটা দিয়ে দেখি কি অবস্থা হয়। আল্লাহ ভাই, হ্যাঁ টেস্ট করে দেখি ইনশাআল্লাহ। ভাই রাস্তার পাশে দোকান তো, তাই আর কি অনেক সময় অনেক গাড়ি আসা যাওয়া করে, শব্দ বেশি হয়ে যায়। তো ভাই ইনশাল্লাহ আপনাদের দোয়ায় কাজটা কমপ্লিট হয়ে গেছে আশা করি। পিক আপটা দিসের মতনই চলে পড়ছে। তো নেন দেখেন, আবার দেখেন, হ্যাঁ হয়ে গেছে, যে কাজটা করার দরকার ছিল হ্যাঁ হয়ে গেছে। তো ঠিক আছে ভাই, ধন্যবাদ। এই ধরনের কাজ যদি কারো কোনো বিপদে পড়েন অবশ্যই আমাকে নক করবেন, যদি না পারেন ঠিক সুন্দর করে এভাবে ভোটের ছবি তুলে আমাকে পাঠাবেন। এই জিনিসগুলো যদি কোনো এরকম কোনো প্রবলেম হয়, প্রথমে আগে এই পাওয়ার ফাংশনটাগুলো দেখবেন, তবে যাতে শর্ট না হয় ভাই। হ্যাঁ, সবাইকে আপন মনে করে ভাই ভিডিও দেই, কেউ পর মনে করে কথা বলবেন না। হ্যাঁ, কেউ
কর্কট ভাষায় কথা বলবেন না, স্নেহের সাথে কথা বলবেন, ভালোভাবে কমেন্ট করবেন। যদি আমি খারাপ হই তাহলে সেটা আমাকে খারাপ বলবেন, কিন্তু যদি আমার কাজ থেকে কেউ উপকৃত হন, কিন্তু আমাকে কেউ কর্কট ভাষায় কথা বলবেন না, ধমকের সুরে কেউ কথা বলবেন। হ্যাঁ, ধন্যবাদ, ভালো থাকবেন সবাই। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।